আসসালামু আলাইকুম সবাইকে। আজকে রাসায়নিক পরিবর্তন আমরা শুরু করব। প্রথম টপিক হচ্ছে গ্রিন কেমিস্ট্রি বা সবুজ রসায়ন। এটা থেকে যে প্রশ্নটা আছে, সবুজ রসায়ন বা গ্রিন কেমিস্ট্রির নীতি কয়টি? সবুজ রসায়নের নীতি হচ্ছে 12টি। আমরা এটা সবাই জানি। সবুজ রসায়নের নীতি 12টি। এখন এই 12টি নীতি আমরা কিভাবে মুখস্থ করব সেটার জন্য একটা ছন্দ আছে। এই ছন্দটি 2-3 বার পড়লেই আমাদের মাথায় থাকবে। ন্যূনতম ঝুঁকি, ন্যূনতম উপজাতক, নিরাপদ কেমিক্যাল, নিরাপদ দ্রাবক, নবায়নযোগ্য কাঁচামাল আর বর্জ্যের বধ, করবে দূষণ নিয়ন্ত্রণ আর দুর্ঘটনার প্রতিরোধ, অ্যাটম ইকোনমির প্রভাবকীয় ক্ষমতা, প্রাকৃতিক রূপান্তরে শক্তি দক্ষতা। এটা আমরা নিজেরা 2-3 বার পড়লেই গ্রিন কেমিস্ট্রির যে 12টি নীতি আছে সেগুলো আমাদের মাথায় থাকবে। দেখো, এখানে একটা প্রশ্ন আছে, কোনটি গ্রিন কেমিস্ট্রির নীতির মধ্যে নয়? ন্যূনতম উপজাতক এটা আছে, নবায়নযোগ্য কাঁচামাল ব্যবহার এটাও আছে, শক্তি দক্ষতা ও পরিকল্পনা এটাও আছে। যেইটা 12টি নীতির মধ্যে নাই সেটা হচ্ছে এই সস্তা কেমিক্যাল ব্যবহার। এই সস্তা কেমিক্যাল ব্যবহার এটা 12টি নীতির মধ্যে নাই। আচ্ছা, এরপরের টপিকটি হচ্ছে অ্যাটম ইকোনমি। অ্যাটম ইকোনমি, দেখো, ধরো আমরা একটা বিক্রিয়া নিলাম, A+B বিক্রিয়ক। তুমি উৎপাদ হিসেবে সিকে চাচ্ছ, তোমার টার্গেট। তুমি এ আর বি বিক্রিয়া করে তুমি সি বানাবা, এটা হচ্ছে তোমার টার্গেট। কিন্তু সির সাথে এখানে তুমি না চাইতেও ডি উৎপন্ন হয়ে যাচ্ছে। এটা কি, এই ডিটা কি তোমার টার্গেট? ডি কিন্তু তোমার টার্গেট না। তোমার টার্গেট হচ্ছে শুধুমাত্র এই সি। এই সিটাতে কী হবে? সিটা কাঙ্ক্ষিত, সিটা তোমার কাঙ্ক্ষিত উৎপাদ। আর ডিটা কি? ডিটা হচ্ছে বর্জ্য। যখন তুমি একটা কাজ করবা, ধরো একটা বিজনেস, এই বিজনেসের লক্ষ্যই থাকবে বেশি লাভ করা। ঠিক আছে, লাভ যত বেশি হবে আমাদের বিজনেসটা আগাবে তত ভালো। দেখো, এখানে এই বিক্রিয়ার মধ্যে সেম, আমাদের যে কাঙ্ক্ষিত উৎপাদ এটা সবসময় যাতে বেশি হয় এরকম থাকা লাগবে। এখন এটার সূত্রটা কি? অ্যাটম ইকোনমি বা এটার সূত্র হচ্ছে তোমার কাঙ্ক্ষিত উৎপাদ ডিভাইডেড বাই মোট উৎপাদ। মোট উৎপাদ এটা শতকরা হিসাবে প্রকাশ করা হয়, জন্য 100%। আচ্ছা, এখানে কাঙ্ক্ষিত উৎপাদ কোনটা আছে? সি। মোট উৎপাদ সি এবং ডি দুইটা মিলাই কিন্তু মোট উৎপাদ। এইটা সি এবং ডি দুইটা মিলাই আমাদের মোট উৎপাদ। সি প্লাস ডি 100%। আচ্ছা, বোঝার সুবিধার্থে সি আর ডির মান ধরে নিই। ধরি সি আছে ধরো 20 গ্রাম, ডি আছে 5 গ্রাম। তাহলে কাঙ্ক্ষিত উৎপাদ সির স্থলে কত হবে? 20। আর মোট উৎপাদ কত হবে? এই 20 সাথে 5 যোগ করলে হলো 25 গ্রাম। 25 সাথে 100%। অ্যান্সারটা কত হয়? কাটলে 4, 4 20 80, তো 80%। এখন এখানে আমার একটা নোট করার বিষয়, যার অ্যাটম ইকোনমি বা বেশি সে তত গ্রিনার। তুমি চিন্তা করো, আমাদের একটা বিক্রিয়াতে অ্যাটম ইকোনমি কি বেশি হওয়া লাগবে নাকি কম হলে ভালো হবে? আচ্ছা দেখো, অ্যাটম ইকোনমি যদি বেশি হয় তাহলে কি বর্জ্য বেশি হবে নাকি উৎপাদ বেশি হবে? কাঙ্ক্ষিত যে উৎপাদ সেটা বেশি হবে, কারণ অ্যাটম ইকোনমির সাথে কাঙ্ক্ষিত উৎপাদ এটা সমানুপাতিক সম্পর্কে আছে।
তো কাঙ্ক্ষিত উৎপাদ বেশি হলে অ্যাটম ইকোনমি অলওয়েজ বেশি হবে, অ্যাটম ইকোনমি বেশি হলেও কাঙ্ক্ষিত উৎপাদ বেশি হবে। ঠিক আছে, তো দেখো একটা এক্সাম্পল আছে এখানে একটা বিক্রিয়া আছে, বিক্রিয়ার উৎপাদগুলো এই দুইটা। এখন বিক্রিয়া কীভাবে হয়েছে সেটা এখানে আসলে দেখার বিষয় না, আমাদের এই উৎপাদ দুইটা নিয়ে কাজ করা লাগবে। এখানে অ্যাটম ইকোনমি বের করতে বলছে। দেখো অ্যাটম ইকোনমির সংজ্ঞা কি, সূত্রটা হচ্ছে কাঙ্ক্ষিত উৎপাদ হচ্ছে মোট উৎপাদ বলুন 100%। আচ্ছা, এখানে কাঙ্ক্ষিত কোনটা, এই যে এইটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উৎপাদ, আর এটা কি বর্জ্য। আচ্ছা, এখানে কাঙ্ক্ষিত উৎপাদ দেখো CH3 CH2 OH, আর মোট উৎপাদের স্থলে CH3 CH2 OH প্লাস। আচ্ছা, এখন দেখো আগেরটাই কিন্তু ভর দেওয়া ছিল, এখন এটার মধ্যে ভর দেওয়া নেই। ভর কীভাবে বের করবো, ভর হচ্ছে যৌগের আণবিক ভর। দেখো এর আগেরটা দেখো কার্বন আছে কয়টা, একটা দুইটা কার্বনের জন্য 24, আর হাইড্রোজেন আছে 3টা 5টা 6টা, 24 আর 6 30, আর একটা অক্সিজেনের জন্য 16, হচ্ছে 46। এটার ক্ষেত্রেও 46 প্লাস সোডিয়ামের 23 আর ব্রোমিনের 80 গুণন 100%। আচ্ছা দেখো এটা হলো 46, উপরে নিচে থাকে কত 149 গুণন 100%। আচ্ছা, হিসাবের সুবিধার্থে আমরা 149কে 150 ধরি 100%। কারণ ভার্সিটিতে যেহেতু ক্যালকুলেটর নাই, তো আমাদের হাতে ক্যালকুলেশন করা লাগবে। আমরা মানের একটু এদিক সেদিক করে একটা কাছাকাছি মান নেওয়ার চেষ্টা করব। দেখো আমরা যদি 50 যদি কাটি, এটা হবে 2, এটা 3, এটা 15 একটু বেশি 10 পয়েন্ট সামথিং। তো দেখো 15 দুগুণে 30 পয়েন্ট কিছু একটা থাকবে। ঠিক আছে, এখন দেখো এই অ্যান্সার কোনটা আছে, 30-এর কাছাকাছি কোনটা, এইটা আর এইটা, A আর B। এখন 30-এর নিচে কিন্তু কোনোভাবেই হবে না, কারণ আমরা এখানে দেখলাম যে 30-এর উপরে কিছু একটা রেজাল্ট হবে। অ্যান্সার কোনটা হবে, এই 30.87% যেটা আছে সেটাই অ্যান্সার হবে। আচ্ছা, এখন হচ্ছে ই ফ্যাক্টর। ই ফ্যাক্টর জিনিসটা দেখো আগের মতোই বিক্রিয়াটা লিখি। ধরো A + B বিক্রিয়া করলাম, এখানে C আর D হইল। সিটা আমাদের কি ছিল, কাঙ্ক্ষিত, আর ডিটা কি ছিল, বর্জ্য। আচ্ছা, এই ই ফ্যাক্টরের সূত্রটা হচ্ছে ই ফ্যাক্টর ইজ ইকুয়াল, বর্জ্যটা থাকবে উপরে আর কাঙ্ক্ষিতটা থাকবে নিচে। আচ্ছা, তাহলে সূত্রটা হবে D/C। এখন কথা হচ্ছে ই ফ্যাক্টর কি বেশি হওয়া ভালো নাকি কম হওয়া ভালো বলো তো একটু। আচ্ছা, ই ফ্যাক্টর যদি বেশি হয়, তাহলে আমাদের বর্জ্যটা বেশি হচ্ছে। তো তুমি কোনো বিক্রিয়ায় কি চাইবা যে বর্জ্য বেশি উৎপাদন হোক? কখনো চাইবা না। তো একটা বিক্রিয়াতে ই ফ্যাক্টর যদি কম থাকে সেটা কিন্তু ভালো হয়। তো আমাদের এখানে নোট আকারে একটা জিনিস লিখে রাখি, নোট অ্যাটম ইকোনমি যেটা আছে, অ্যাটম ইকোনমি অলওয়েজ
বেশি হতে হবে, ঠিক আছে? তাহলে সেটা পরিবেশ বান্ধব হবে। অ্যাটম ইকোনমি যদি বেশি হয় সেটা পরিবেশ বান্ধব হবে। অ্যাটম ইকোনমি বেশি আর ই ফ্যাক্টর যেটা আছে সেটা কম, ঠিক আছে? অ্যাটম ইকোনমি বেশি আর ই ফ্যাক্টর যদি কম হয় তাহলে সেইটা হবে আমাদের পরিবেশ বান্ধব। পরিবেশ বান্ধব। আচ্ছা, দেখো এখানে একটা বিক্রিয়া দেওয়া আছে, বিক্রিয়াটা ই ফ্যাক্টর বের করতে বলছে। আচ্ছা, এটা সাস্টের প্রশ্ন। এটা হচ্ছে তোমার কাঙ্ক্ষিত উৎপাদ, এটা প্রশ্নে বলা ছিল, আমি এখানে লিখি নাই। এটা কাঙ্ক্ষিত আর এটা হচ্ছে বর্জ্য। তাহলে ই ফ্যাক্টরটা কী হবে? ই ফ্যাক্টরটা হবে বর্জ্য ডিভাইডেড বাই কাঙ্ক্ষিত। আচ্ছা দেখো, ই ফ্যাক্টর আমরা বের করছি বর্জ্য ডিভাইডেড বাই কাঙ্ক্ষিত উৎপাদ যেটা আছে। আচ্ছা, বর্জ্য এখানে কি HCl, আর কাঙ্ক্ষিত উৎপাদ CH2 ডাবল বন্ড CH2 সরি। আচ্ছা দেখো, HCl এর ভর কত হবে? হাইড্রোজেনের 1 আর ক্লোরিনের 35.5 লাগবে 36.5। আর এটা দেখো কত আসে, কার্বন আছে 3টা, 3 বারং 36, হাইড্রোজেন আছে 6টা, 42 আর 16, অক্সিজেন সংখ্যা হলো 58। আমি এটা ক্যালকুলেশন কীভাবে করব? দেখো, আমরা যদি 58কে 5.8 বানাই, সাথে যদি 10 গুণ করে দিই, জিনিসটা কিন্তু সেমই হলো। আচ্ছা, এখানে নোট করে রাখো, দশমিক যদি বামে নেই তাহলে 10 গুণ, ঠিক আছে? আর দশমিক ডানে নিলে 10 ভাগ। আচ্ছা, তাহলে এটাকে আমি 6 ধরতে পারি মোটামুটি। এটা কাটলে 6-এর একটু বেশি হবে, 6 পয়েন্ট সামথিং। তাহলে অ্যান্সারটা কীরকম আসে? 6/10, ঠিক আছে? 0.6 সামথিং একটা রেজাল্ট আসে। 0.6-এর থেকে বেশি কোনটা আছে? যেটা 6-এর কম কেন হলো না? কারণ এখানে বোঝাই যাইতেছে এটা 6-এর একটু বেশি হবে। 6-এর 10 দ্বারা ভাগ করলে 0.6, এবং যেহেতু এখানে এইটা 6-এর একটু বেশি আছে, এখানে 0.6-এর একটু বেশি হবে। 0.6-এর বেশি সি নাম্বারটাই, 0.63 অ্যান্সার। আচ্ছা, কোনটি গ্রিন দ্রাবক? এই গ্রিন দ্রাবকটা হচ্ছে সুপার ক্রিটিক্যাল কার্বন ডাইঅক্সাইড। এটার তাপমাত্রা ধরো 31.25 ডিগ্রি সেলসিয়াস আর চাপ থাকে 71.9 ATM। ঠিক আছে, আজকের মতো ক্লাস এই পর্যন্তই। আর স্লাইডের মাধ্যমে নেওয়া প্রথম ক্লাস, ভুল থাকলে অবশ্যই তোমরা ধরিয়ে দিবা, যাতে পরবর্তীতে আরও বেটার কিছু তোমাদের দিতে পারি। দোয়া করবা সবাই। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ।